لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله যাবতীয় সুযোগ শুকর আল্লাহ জাল্লা শাআনুহু সে মহান আল্লাহর জন্য যার অশেষ দয়া বিশেষ গৃহপালিতে রমাদান মুবারকে 27টি রোজা সিয়াম পালন করে আমরা ঈদের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি, যার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে যখন বাড়ি ফিরব তখন আমাদের অবস্থাটা এমন হবে যেন সদ্যজাত শিশু, তার যেমন কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, অপরাধ থাকে না, এমনি নিষ্পাপ হয়ে ঈদের মাঠ থেকে ফিরে আসবে মুসলমানরা। যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেছেন তার জন্য অন্তর করে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম সালাত পেশ করছি সে মহানবীর প্রতি যার উম্মত হতে পেরে আমরা ধন্য, যার উম্মত আমরাই কেবলমাত্র রমজান মাস ব্যাপী সিয়াম তথা রোজা পালনের সুযোগ পেয়েছি। আমরা সেই উম্মত যেখানে রোজার মধ্যে, সিয়ামের মধ্যে, রমজানের মধ্যে অজস্র সওয়াব, রহমত, বরকত, মাগফিরাত এর মধ্যে নিহিত রয়েছে। এর কল্যাণ থেকে যে বঞ্চিত হবে সে আসলে সব রকম কল্যাণ থেকেই বঞ্চিত হল। এখানে যে মাপ পেতে পারবে না তার মাপের আশা শুরু করা হতো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে তিনবার আমিন বলেছিলেন তিন তাকে। তার মধ্যে কারণ জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন, আমি যখন মিম্বারে পা রাখলাম ইব্রাহিম আমিন এসে আমাকে বললেন, রমাদান মাফ করলো, অথচ যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও নিজের জীবন থেকে জাহান্নাম কাটিয়ে নিতে পারবে না, জান্নাতে নাম লেখাতে পারবে না, তার মতো হতভাগা দুনিয়াতে আর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি উৎসাহ পেশ করা, তার প্রতি উৎসাহ আপনি আমিন বলেন, নবী আমিন বললেন, ফেরেশতা আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কবুল হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও মাফ পেল না, নিজেকে ক্ষমা করে নিতে পারল না, সেই ব্যক্তির জন্য অত্যন্ত দুর্ভাগ্য, হতাশা আল্লাহ রব্বুল আলামিন তা ঘোষণা করে দিয়েছেন। যে নবীর প্রতি আমরা মাফ প্রাপ্তির, ক্ষমা প্রাপ্তির, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তির, জান্নাত লাভের অবারিত সুযোগ লাভ করেছি, সেই নবীর জন্য আমরা প্রতিদিন পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাযুল মুহতারাম, সম্মানিত মুসলমান کرام, পর্দার অন্তরের সমবেত মা ও বোনেরা, কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদে রমাদান বিষয়ক কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজিজুল মুস্তাআন এগুলোকে কেন্দ্র করে আমি আমার মাতৃভূমির প্রতি চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা অবগত আছেন এই জুমা বর্তমান রমজান মাসের সর্বশেষ জুমা। এই জুমার পরে রমজানের মধ্যে আর কোন জুমা আমাদের ভাগ্যে আসার কোন সম্ভাবনা নেই, কেননা আর অল্প কয়েকদিন পরেই ঈদ চলে আসবে। পরবর্তী জুমা ঈদের পরে গিয়ে আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে এই জুমা আমাদের কাছ থেকে যে বিদায় হয়ে যাচ্ছে,
এটা কিন্তু আসলে আমাদের একটা মর্মবেদনার কারণ হওয়ার কথা ছিল। অন্তরের একটা হতাশের গুঞ্জরণ ওঠার কথা ছিল। আহারে রমাদান চলে গেল, সর্বশেষ জুমাটাও চলে যাচ্ছে। কারণ এই জুমা অনেক সাধনা, অনেক ব্যক্তি চলে গিয়েছেন যারা এই গত রমজানে তারা ছিলেন, কিন্তু এই রমজানে তারা আমরা সৌভাগ্যবান যে রমজানে আমরা সমাগত করতে পেরেছি এবং জুমার সালাতগুলো আমরা পরপর আদায় করেছি আর সর্বশেষ জুমার সালাতে আমরা সমাগত করেছি। সুতরাং এটা আমাদের জন্য যেমন সৌভাগ্যের, আজকে রমজান চলে যাচ্ছে, জুমা বিদায় নিচ্ছে, এটাও আমাদের জন্য একটা ভালোবাসার কারণ। কিন্তু এই কারণ যদি মুসলমানের অন্তরে না থাকে, আমাদের অন্তরে না থাকে, তাহলে আমাদের আসলে ইমানে কমতি আছে, আমাদের কর্তব্য নিষ্ঠা বা ইসলামের একাগ্রতা অনেক ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করা আমাদের জন্য অতীব জরুরি। আপনি যদি আগামীতে সবগুলো রমজান একদম বৎসরে যদি 52টা সপ্তাহে 52টা খুতবা করি, 52টা জমা করি, তাহলে 52টা জমাতেই যদি আপনি একদম সকালবেলায় সেই মসজিদে সমবেত হয়ে পুরাপুরি সালাত আদায় করেন, তারপরে ওই একটা জুমার সওয়াব আপনি লাভ করতে পারবেন না। রমজানের এই জুমার সওয়াব আপনি আর লাভ করতে পারবেন না সারা বছর না, এমনকি তার পরের বছর যদি করেন তাও হবে না। অর্থাৎ রমজানের যে সওয়াব বরকত রহমত এটা থেকে যে বঞ্চিত হয়, সে আর কখনো এর প্রাপ্তি পূরণ করতে পারে না। এটা অপূরণীয় স্থান, এর সাথে অন্য কোনো জায়গার তুলনা নেই যে আপনি রিপ্লেস করবেন, আরেকটাকে এখানে সেট করবেন, আরেকটাকে এখানে দিবেন। রমজানের জুমার জায়গায় অন্য জায়গার জুমা দিবেন, রমজানের তাহাজ্জুদের জায়গায় অন্য জায়গায় তাহাজ্জুদ দিবেন, রমজানের সাদাকার জায়গায় অন্য জায়গায় সাদাকা দিবেন, দিয়ে রমজানেরটা পূরণ করবেন, জীবন ভর করুন সম্ভব না। কোন হাদিস থেকে 10 গুণ, 70 গুণ, 700 গুণ যত গুণাবলী বলা হয়েছে, আসলে এই গুণগুলো মূলত মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন দান করবেন, কত দান করবেন তা বলে শেষ করা যাবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন হাদিসে, হাদিসে কুদসি বলা হয় যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সাওম রোজা তো করে কেবল আমারই জন্য, আর এই রোজার প্রতিদান আমি নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যার বদলা নিজে দান করবেন, কাউকে বললেন না কত দিবেন, কি পরিমাণ দিবেন, সেটা আপনি কি করে শনাক্ত করবেন, আপনি কি করে নির্ধারণ করবেন, অথবা আপনি কি করে নির্ধারণ করে সেটা পূরণ করবেন যে 70টা জুমা আমি মিল করে দিলাম রোজার সাথে। সুতরাং এক অপরণীয় স্থান রমজানের মধ্যে থেকে আমাদের হাতছাড়া হয়ে যায়। রমজান তো গেল আর কয়েকদিন বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা থেকে বলেছিলেন যে আইয়াম মা'দুদাত, রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি মাত্র একটা মাস, শাহরে রমজান মাস, কিন্তু এটা তোমাদের জন্য চিন্তা না ফেলে এক মাস রোজা। আল্লাহ বলে গুনাহ কয়টা দিন, আইয়াম মা'দুদাত, হাতে গুনাহ মাত্র কয়েকটা দিন। আমরা গুনছিলাম এই মনে হয় সেই দিন, হয়তো 4-5 দিন আগে পয়লা রমজান শুরু হলো, এমনটাই মনে হয়, কিন্তু আস্তে আস্তে রোজা 27 চলে গেছে। তো মুমিনের জন্য এমনই হয় যে তার কাছে ইবাদতের সময়গুলো দ্রুত চলে যায়। আর যে ব্যক্তি ইসলামের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা রাখে না, তার কাছে এটা একটা বোঝা মনে হয়, এটা একটা বার্ডেন, কঠিন একটা চাপ মনে হয়। আরে সারাদিন না খাই আমরা আড্ডা মারতে পারি না, আগের মতো বিনোদন করতে পারি না, এই সেই এগুলো তার কাছে বোঝা হয়। কিন্তু মুমিনের অবস্থা তা হয় তার বিপরীত, তার কাছে ইবাদতের সময়গুলো আরাধনা জড়িত হলো না, আর কি করে করতে পারলাম না, এটা তার কাছে একটা আকাঙ্ক্ষার বিষয়। তাই তার সব এখন পিছিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে সে সব কিছুকে পিছিয়ে পড়ে দিয়ে আল্লাহকে সর্বোচ্চ ঘোষণা করে সে সব শুরু করেছে। এই অবস্থায় একটা প্রশান্ত অবস্থার মধ্যে আছে, যেমন মাছ
পানিতে ছেড়ে দিলে তার অবস্থাটা দাঁড়ায়। আর যে মুনাফিক, তার উদাহরণটা হলো একটা খাঁচার মধ্যে বন্দি করা পাখি। খাঁচাতে পাখি বন্দি করলে তখন সেই পাখিটা সবসময় খালি তালাশ করে কখন খাঁচার শীত খেতে বেরোতে পারে, কখন পাখি দরজা বেরিয়ে যেতে পারে, সারাক্ষণ তার এই প্রচেষ্টা। মুনাফিকের অবস্থাটা এরকম, মসজিদ আসলে সারাক্ষণ অবস্থা, কখন মসজিদ থেকে বেরোতে পারবে, ইমাম সাহেব কেন নামাজ শেষ করে এত দেরি করে কেন, এত লম্বা ক্যাপ করে কেন, এত লম্বা শেষ তার উঠতে পারে। এই চরিত্র হলো মুনাফিক। সুতরাং আমরা যেন এই চরিত্রে না আসি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুনাফিকদের অবস্থা শুধু ওই অস্থিরতাই না, তার মধ্যে উদাসীনতা, তার মধ্যে একাগ্রতাহীন অবস্থা, মনসংযোগের অভাব। এই অবস্থায় সে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, করা লাগে, সবাই করে, না করলে খারাপ দেখা যায়, কি করবো মানুষে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন এরা এরকম যে এরা মানুষকে দেখাতে চায় নামাজ তারা দাঁড়ায় যে মানে উদাসীন ভাবে তারা দাঁড়ায়। এটা হলো মুনাফিকের ইবাদতের একটা লক্ষণ। সুতরাং আমাদের মধ্যে মুনাফিকি প্রবেশ করছে কিনা আমরা হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে সেটা জানতে চাইবো না, নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারবো আমরা আসলে প্রকৃত মুমিন মুসলমান হচ্ছি কিনা। আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান বানিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই রমাদান এসেছে, বারংবার আসে। বৎসরে আমাদের গায়ের রমজানের বাইরে আমাদের মধ্যে যে খারাপি, পাপ, অন্যায়, অসত্য, মিথ্যা প্রবেশ করে, সেগুলোকে ঝাঁটিয়ে বিদায় করে দিয়ে একটা সাচ্চা মুমিন মুসলমান মুত্তাকি বানানোর জন্যই রমাদান আগমন করি। এখন চলে যাচ্ছে, আমরা কতটুকু পরিবর্তনের মুখ আসছি, কতটুকু আমাদের স্বভাবের, আচরণের, কর্মের পরিবর্তন হয়েছে, এটা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে হবে, এটা অন্যকে মূল্যায়ন করে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা চলে গেছে তাদের প্রত্যেকের উপর সিয়াম ফরজ ছিল। যত নবী সবার উপর রোজা ছিল, কিন্তু মাসব্যাপী না, মাসব্যাপী রোজা মুসলমানরা করছে। তাহলে কোন উম্মত খালি নাই যে তার উপরে বিধান আসেনি। একদম আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত প্রত্যেক উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছিলেন। কেন? রোজা এমন কি জরুরি প্রত্যেক উম্মতকে দিতে হবে? তার কারণ মানুষের মধ্যে যে বদ স্বভাব, খারাপি, রুচিহীন অবস্থা, এগুলো বিষয়কে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দান করেন। রোজার মাধ্যমে মানুষের মধ্যে একটা নব স্পিরিট, নব প্রেরণা তৈরি হয়। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মানুষের মধ্যে এক ধরনের লোভ কাজ করে। এই লোভের কারণে দেখা যায় যে মানুষ হারাম পথে অগ্রসর হয়, হারাম কাজ সংগঠন করে, হারাম ভাবে উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, দেখা যায় আবার সাদাকা দেয় না, উসর দেয় না, যাকাত দেয় না, সম্পদের মহাব্বত তার মধ্যে কাজ করে। এই যে মানুষের মধ্যে তার দেহের বা অন্তরের একটা স্বাভাবিক প্রবণতা, চাহিদা একটু বক্রপথে, এই চাহিদাকে যদি কোনো মানুষ কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে একটা লাগাম নীল হয়ে গিয়ে শেষ অবধি এই মানুষটা পাপের মধ্যে আনন্দের সাথে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাবটাকে রাস টেনে ধরে, লাগাম টেনে ধরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সেই যোগ্যতা, প্রেরণা তৈরি করছেন যে রোজা থেকে থেকে সে এমন ভাবে নিজেকে গড়ে তুলছে, রোজার বাইরে সে ওই একই অবস্থায় চলবে, তার দেহটা পরিশুদ্ধ অবস্থায়, তার অন্তরটা পরিশুদ্ধ অবস্থায় চলবে। যেমন আমরা রমাদানের মধ্যে
আমাদের আশেপাশে যত সামগ্রী আছে, খাদ্য সামগ্রী, এই খাদ্য সামগ্রীগুলো যখন সাহারি সহ শেষ হলো আর গ্রহণ করা থেকে আমরা বিরত। কখনো চৈত্র মাসে এমন হয় যে দুধ পিপাসায় একদম মনে হয় যে শরীরটা ছিঁড়ে যাচ্ছে, দুধ ফুটে যাচ্ছে, তারপরেও পানি খায় না। তার জন্য এই পানি হালাল, এটা কোনো হারাম পানীয় না। কিন্তু হালাল পানীয়টা এখন আল্লাহ পাকের নির্দেশে এখন খাওয়া যাবে না, সে হালালটাকেই বর্জন করছে। হালাল খাদ্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। যতক্ষণ পর্যন্ত সাদা রাখা কালো রাখা আলাদা না হয়ে যায়, সুখের সাথে না ফুটে, ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। আর যেই সুখের সাথে পড়ো পানাহার বন্ধ। শুধু আল্লাহর হুকুমের কারণে হালাল খাবার থেকে সে ব্যক্তি বিরত আছে। তাহলে যে লোক হালাল থেকে নিজেকে বিরত রাখার যোগ্যতা অর্জন করেছে রমজানের মধ্যে, রমজানের বাইরে সে হারামটা খাবে, কারণ শুধু হালালটাই খায় নাই, শুধু আল্লাহর বলে। আর এখন আল্লাহর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে হালালের মধ্যে যাবে, এটা কল্পনা করা যায় না। কেননা তার মন, তার দেহ, তার সর্বাঙ্গ এখন অভ্যস্ত হয়ে পড়েছে আল্লাহর হুকুম মান্য করার জন্য। আল্লাহ হুকুম মান্য করার জন্য সে প্রত্যুষে জাগ্রত রয়েছে। সে একদম ভোরবেলা যখন তখনও ফজরের সময় হয়নি, তখনও তার উপরে ফজরের নামাজ ফরজ হয়নি, তখনই সে জেগে গেছে। তখন জেগে জেগে সে হয়তো তাহাজ্জুদ করেছে, নফল করেছে, সাহরি খেয়েছে, তারপরে মুয়াজ্জিনের আযান শুনে অপেক্ষায় থেকেছে কখন জামাত হবে, জামাতের নামাজটা আদায় করার জন্য। সুতরাং সে চলে এসেছে মসজিদে, সে ফজর পড়েছে। এর সম্পর্কে কল্পনাই করা যায় না যে এই লোকটা রমজানের বাইরে ফজর নামাজ না করে থাকবে, রমজানের বাইরে ফজর নামাজ কাজা করবে। কিন্তু যে লোক রমজানের প্র্যাকটিসটা করে না, তার সবই গেল, তার আমল গেল, সালাও গেল, মূলধন সহ গেল, রমজান হারালো, জাহান্নাম কুড়ালো, অপদস্থতা, অপমান, নিজের ভাগ্য অর্জন করে নিল। হতভাগ্য হিসেবে ফেরেশতাদের লানত, নবীর লানত, অভিশাপ, সে অভিশাপে হলো। সে দুনিয়ার সামান্য মোহের কারণে হয়তো খেত খামার, হয়তো ব্যবসা বাণিজ্য, সামান্য কিছু কাজ, সামান্য কিছু মুনাফার পিছনে ছুটে গিয়ে সে মহা সম্পদ থেকে বঞ্চিত হলো। যে ব্যক্তি রমজানের মতো মাসে নামাজ কাজা করতে পারে, সে তো সারা বছর নামাজ না পড়ে করতে পারে। ওই হতভাগাকে নিয়ে আর কি আশা করা যায়? সুতরাং রমজান যায় যায় অবস্থায় এখনো যদি শরীর ফিরে না আসে, তাহলে মানুষের কাতার থেকে নাম কাটিয়ে নিয়ে পশুদের কাতারে নাম লেখান, সেখানে যায় দেখবেন জায়গা নেই। কারণ পশুদের মান মানুষের চেয়ে অনেক উন্নত। বলেন তো কোন পশুটা জাহান্নামে যাবে? একটা পশু খুঁজে পাবেন না যে পশুটা জাহান্নামে যাবে। সেটা হোক না শূকর, যেটা মূলে হারাম। শূকর এমন একটা প্রাণী যে শূকরের কোনো কিছু কোনোভাবে ব্যবহার করা যায় না, কিন্তু কুকুরের ব্যবহার করা যায়, বিড়ালের ব্যবহার করা যায়। কারো যদি এর কোনো অংশ, কোনো হাড্ডি, কোনো কিছু ব্যবহারের জরুরি থাকে, হয়তো তা ব্যবহার করা যেতে পারে, কিন্তু শূকরের কোনোটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এটাকে মূল হারাম। সেই শূকরটা কি জাহান্নামে যাবে? কোন কোন এলাকায় আমি খুতবাতে যখন শূকরের কথা বলেছি, মানুষ বলে হুজুর খুতবার মধ্যে এগুলো পাশা কথা বলে, আপনি খিনজির কথা খুতবার মধ্যে বলেন। মানে এই প্রাণীটা তাদের কাছে এত খারাপ যে খুতবার মধ্যে আর নামই বলা যাবে না। আগে মানুষ বলতো যে এটার নাম বললে গুলি করা লাগবে, মুখটাই নাপাক করে গেছে। আসলে আল্লাহ পাকের নামে নিজেই কোরআন মাঝে কোনো জায়গায় খিনজির শব্দ উল্লেখ করেছেন, এবং মানুষ খিনজিরের চেহারা ধারণ করবে এটা উল্লেখ করেছে ওই সমস্ত বদমাশ কুকুর। তো আল্লাহ এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে এই প্রাণীটাকে মুসলমানরা এত জঘন্য মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন একে মূলগতভাবে হারাম করে দিয়েছেন। এই প্রাণীটাও জাহান্নামে যাবে। যাবে কোনটা? দুইটা ওই প্রাণীটা যেটা নিজেকে মানুষ বলেছে। আল্লাহ বলে মানুষ বলে হলো না, এদেরকেই তো আমি তৈরি করেছি জাহান্নামের জন্য।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ জিন ইনসানকে তৈরি করেছি জাহান্নামের জন্য, এগুলো জাহান্নামে যাবে। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা উন্নত অন্তঃকরণ দান করেছিলাম যেটার মধ্যে সবচেয়ে উপলব্ধি সম্পন্ন বিষয় সংগঠিত হতো। এর মধ্যে তারা জীবজগতের সকলের চেয়ে উন্নত আত্মা লাভ করে উপলব্ধিক্ষম একটা অন্তর পেয়েছিল, যে অন্তর শ্রীগাল, কুকুর, গরু, পশু কেউ লাভ করেনি, লাভ করেছে এই মানুষটা। একটা গরু এত পোষেন, এত খাওয়ান, এত কিছু, একটা ছাগল এত খাওয়ান, এত কিছু, এত আদর, গোসল করান, কত আদর করেন, সুযোগ পেলেই সবচেয়ে মালিকের প্রিয় গাছটা যেটা কেবল লকলকে ডগা হয়ে উঠেছে, আর কিছুদিন গেলে হয়তো ফলবন্ত হবে, ওটাই দেখেন মেরে দিয়েছে, ওটাই খেয়ে দিয়েছে। ও বুঝলো না এটা মালিক কি, কারণ ওই বুঝ, ওই উপলব্ধি অনেক অবুঝ পশু। কিন্তু মানুষ তার যে অন্তঃকরণ দেওয়া হয়েছে, সেই অন্তঃকরণের মধ্যে সে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, নিজ পর এগুলো সে বুঝতে পারে। কিন্তু তারপরে অন্তরটা কোনো কাজে আসলো না, এত দামি এত মূল্যবান একটা অন্তর দেওয়া হলো, সেটাতে সে উপলব্ধি করলো না তার রব, তার মাওলাকে উপলব্ধি করলো না, যে মাওলা তাকে অগণন নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, যার নিয়ামতের শুকরিয়া আদায় করা তো দূরে থাক, নিয়ামতের সংখ্যা গোনা মানব জাতির ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত বসে কাজ করলেও এর সংখ্যাটা গুলো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এই কথা কোরআনেই আল্লাহ বলেছেন। আমি সেগুলো আলোচনা করবো না, শুধু উল্লেখ করছি মাত্র। তাহলে যে রব তাকে এত নিয়ামত দ্বারা ধন্য করলেন, সেই রব তার কাছে মূল্যায়িত হলো না। সেই রবের দাবি, সেই রবের আহ্বান তার কানে পৌঁছল না, তার অন্তরে সেটা উপলব্ধি জানলো না। অথচ রব যা চাইলেন তা অবশ্য ওই বান্দার উপকারের জন্য চাইলেন। তিনি নামাজ চাইলেন, বান্দার উপকারের জন্য চাইলেন। তিনি রোজা চাইলেন, বান্দার উপকারের জন্য চাইলেন। তিনি সাদাকা চাইলেন, বান্দার উপকারের জন্য চাইলেন। তিনি কুরবানি চাইলেন, বান্দার উপকারের জন্য চাইলেন। কোনো কিছুই আল্লাহর তো প্রয়োজন নাই, আল্লাহর কোনো উপকারিতার প্রয়োজন নাই। আল্লাহ বেনিয়াজ, আল্লাহুস সামাদ, যে কথা আমরা বলেছি সূরা ইখলাসের মধ্যে, আল্লাহ তাআলার আলামিন মুখাপেক্ষী কোনো কিছু তার প্রয়োজন নাই। কিন্তু জগতের সকলেই মুখাপেক্ষী। তো সেই আল্লাহ কি নামাজের মুখাপেক্ষী? আপনাদের কি মনে হয় যে নামাজ না পড়লে আল্লাহ একটু কষ্ট হয়? আপনাদের কি মনে হয় সাদাকা না দিলে আল্লাহর কোনো কষ্ট হয়? আপনাদের কি মনে হয় যে আমরা নেক কাজ না করলে আল্লাহর কোনো কষ্ট হয়? আল্লাহ বলে, শুনুন জগতের মানুষ, আমি সেই মহান আল্লাহ, আমার শান, আমার শওকত, আমার মর্যাদা একটু বুঝার চেষ্টা কর। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল জীবজীবাণু, কীটকীটাণু, প্রত্যেকেই যদি আমার ইবাদত বন্দেগী করে ধন্য করে দেয়, তাহলে জেনে রাখ আমার যে মান, আমার যে শান, তার মধ্যে এতটুকু পড়ে না। মহাসমুদ্রের মধ্যে যদি একটা মশার পাখা পড়ে, তাহলে সমুদ্রের পানি যতটুকু বাড়ে না, আল্লাহ বলেন আমার শানের মধ্যে ততটুকু বাড়ে না। আবার আল্লাহ বলেন, জগতে তারা সকল সৃষ্টি জীবজীবাণু, কীটকীটাণু, পরমাণু জগতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই যদি আমার বিরোধিতা করিস, প্রত্যেকেই যদি নাফরমান হোস, প্রত্যেকেই যদি গুনাহগার হোস, তাহলে আমার শান, শওকত, মর্যাদা থেকে এতটুকু কমে না। একটা মশার ডানা অথবা একটা শিঙের ডগা একটা মহাসাগরের মধ্যে যদি তুলে দেওয়া হয়, সেখান থেকে তুললে ওই মশার পাখনার সাথে যতটুকু পানি উঠে সাগরের পানি কমে, সুয়ের আগার সাথে যতটুকু পানি উঠে সাগরের পানি কমে, আল্লাহ বলে আমার মর্যাদার মধ্যে ততটুকু কমে না। সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহ আমাদের ইবাদতের কোনো মুখাপেক্ষী নয়, কিন্তু ইবাদত করলে সুবিধাটা আমাদের। পরকালীন সুবিধার কথা তো অনেকদিনই বললাম, অনেকে শুনলেন। আজকে আমরা শুধু নগদ তালাশ করি, নগদে কিছু সুবিধার কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত ইবাদতের নিয়ম দান করেছেন, তার প্রত্যেকটা আমাদের স্বাস্থ্য, জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত জরুরি, অতি প্রয়োজনীয়, মূল্যবান।
সিয়াম করছেন, কষ্ট করে রোজা করছেন, এই রোজা কষ্টে অনেক সময় পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় চিচি করছে, চুচু করছে, পিপাসায় বুক পেতে যাচ্ছে, আপনার মনে হচ্ছে এটা আপনার জন্য। অনেক বাবা মা মনে করে আরে আমার মেয়েটা কেবলই মাত্র 16 বছর বয়স, এই মেট্রিক পরীক্ষা দিবে, এই জানলাম মেয়া, এই জানলাম পোলা, এটা তো দেখা হলো, এই থাইছে তো পরীক্ষা আপনি ক্ষতি করলেন, আপনার নিজের ক্ষতি করলেন, আপনার সন্তানের ক্ষতি করলেন, আপনি শুধু ইবাদতগতভাবে ক্ষতি করলেন না, ওর স্বাস্থ্যগত ক্ষতি আপনি করে দিলেন। দুইজন বৈজ্ঞানিক তারা স্বাস্থ্যের চিকিৎসাতে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। তাদের এই পুরস্কার প্রাপ্তির পিছনে কারণ হলো তারা গবেষণা করে দেখেছে মানুষ যদি না খেয়ে থাকে তার মধ্যে কি পরিবর্তন আসে। তারা দেখেছে মানুষ যখন 15 ঘন্টা না খেয়ে থাকে তার মধ্যে একটা নতুন মেকানিজম চালু হয়, এটাকে তাদের ভাষায় অটোফেজি বলে। অটোফেজি মানে আত্মভক্ষণ, অর্থাৎ যখন 15 ঘন্টা পর্যন্ত একটা মানুষ পেটে দানা পানি পড়ে না তখন পেট অস্থির হয় খাওয়ার জন্য, সারা শরীর দাবড়ে বেড়ায় খুঁজে খাবার জন্য। তখন সামনে যখন কাউকে না পায় দেখে সামনে একটা ক্যান্সারের ঘুষ করে আছে, খপ করে ধরে ক্যান্সারের ঘুষটা খায় ফেলে। সামনে আর একটা জীবন করে আছে, ফ্রি রেডিকেল একটা মুক্ত অক্সিজেন পড়ে আছে, ওটা শরীরের জন্য মারাত্মক হতে পারে, ওটাকে খেয়ে ফেলে। এরকম ভাবে শরীরের যত খারাপ জিনিস রয়েছে, খারাপ চর্বি রয়েছে, খারাপ পদার্থ রয়েছে, ক্যান্সারের উপাদান রয়েছে, এই সবগুলো তখন খাওয়া শুরু করে দেয়। তাহলে রোজা থাকার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত অজস্র নিয়ামত দান করেন বান্দার শারীরিক দুনিয়াতে ইহকালেই, তা যদি বুঝতে যাই একটা একটা করে বেরোবে। কেবল একটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুস্থ সবল সুন্দর যৌবন নিয়ে বেঁচে থাকার জন্য রোজা একটা অমূল্য শক্তি, যেটা আমাদের জন্য অপরাধ উপকার দান করে। ডাক্তার কবিরাজ দিয়ে এই উপকার করা সম্ভব না। তাহলে আল্লাহ যে রোজা করতে বলে এটা তো আমাদের উপকারের জন্য বলে, আমাদেরকে জান্নাতে একটা নতুন গেট দিয়ে আমাদেরকে প্রবেশের জন্য যেমন ডাকেন, রাইয়ান নামক গেট তৈরি করে দিয়ে ডাক দেওয়া হয়, এই রোজাদাররা আসো, এখানে রোজাদাররাই ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদাররা ঢুকে যাবে, কাট করে দরজা মেরে দেওয়া হবে। সুতরাং ওইখানে যেমন ডাকছেন, জান্নাতে যেমন নিয়ে যাচ্ছেন, পাশাপাশি দুনিয়াতেও দিচ্ছেন। সুতরাং আপনি রোজার নগদ মুনাফা বেনিফিট এখানেই পাচ্ছেন। আপনি তো সারাদিন পরিশ্রম করেন, পরিশ্রম ক্লান্ত অবস্থায় আপনি বিছানায় আসেন, আসার পরে আপনার শরীরের বিশ্রামের জন্য ঘুমের জন্য অতি জরুরি প্রয়োজন, আপনি ঘুমিয়ে পড়েন, আপনি বিশ্রামে গেলেন, কিন্তু আপনি যে পেট ভরে খেয়ে আপনি ঘুমোতে গেছেন, আপনার পেট কি বিশ্রাম নিচ্ছে? আপনার পেটকে আপনি বিশ্রাম দেন? আপনার পেট অনবরত পরিশ্রম করতেছে, আপনার পেটের বিশ্রাম হচ্ছে না, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গের বিশ্রাম প্রয়োজন, কিন্তু আপনি জরুরি করছেন আপনার পেটের অঙ্গটাকে, আপনার স্টমাককে, আপনি ইন্টেস্টাইনকে আপনি বিশ্রাম দিচ্ছেন না। এই অবস্থায় গ্যাস্ট্রিক, আলসার, নানা রকম ব্যাধি আপনার তৈরি হচ্ছে। গ্যাস্ট্রিক আলসার থেকে হার্টের প্রবলেম তৈরি হচ্ছে, নানাবিধ পাচকীয় এবং বিপাকীয় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ছুটছেন দৌড়ে, কামাল খান, জামতলি, জামালপুর হচ্ছে না, ময়মনসিংহ হচ্ছে না, ঢাকা, আপনি চিকিৎসার জন্য দৌড়াচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার সিয়াম আপনাকে এই মহাব্যাধি থেকে মুক্তি দান করতে পারে? বর্তমান ডাক্তাররা সে কথা দেখতে পাচ্ছেন যে সিয়াম মানুষের পেটের বিশ্রাম দিয়ে পেটকে, স্টমাককে শক্তিশালী করে, তার কিডনিকে শক্তিশালী করে, এটা একটা নতুন জীবন লাভ করে, নতুন যৌবন লাভ করে, বেশি দিন সুস্থ সবল টিকে থাকার জন্য রোজা অমোঘ নিয়ামত। আমরা সেটা চিন্তাই করতে পারি না। আল্লাহর কোনো প্রয়োজন নাই রোজা। আল্লাহ বলে তোদের না খেয়ে থাকা আমার কোনো দরকার নেই। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ইল্লা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কাজ, মিথ্যা বিষয়, ইসলাম বিগর্হিত কার্যকর্ম দিয়ে এবং বিশ্বাসাদি পরিত্যাগ না করে রোজা রাখে, আল্লাহ বলে এটা তো না খেয়ে থাকে, আর না খেয়ে থাকার আমার কোনো দরকার নাই। আরেকটা বড় জিনিস মনস্তাত্ত্বিক ভাবে এখন মানুষের মধ্যে একটা ঘড়ি কাজ করে, এটাকে তারা নাম দিয়েছেন দেহ ঘড়ি। আগে যেমন আমরা শুনতাম
দেহ ঘড়ির কথা, এখন ডাক্তাররাও একটা ঘড়ি পেয়েছেন ভিতরে ভিতরে। এই ঘড়িটা মস্তিষ্কের সাথে জড়িত। এই ঘড়ির সাথে মস্তিষ্ক অতপ্রতভাবে কাজ করে, আর মস্তিষ্কের এই কমান্ড অনুসারে ঘড়িটা যেমন চলে, ঘড়ির প্রোগ্রাম সেটিং যেমন বাইরে থেকে মানুষ করে, ওই সেটিং এর মাধ্যমে ঘড়িটাও অভ্যস্ত হয় ওই নির্দিষ্ট সময় মতো চলার জন্য। এখন হয়তো অনেকেই দেখছেন সাহারির সময় অনেকেই ডাকতে হয় না, জান্নাতে যাওয়া। এখন অনেকেই দেখছেন সকাল 9টা 10টায় খিদে লাগে না, কিন্তু দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, চতুর্থ রমজান পর্যন্ত কিন্তু খিদে লাগছে। সাহারিও খাইছি, আবার সকাল 8টার সময় ঠিকই খিদে লেগে গেছে, যখন সকালে আমার নাস্তা করতাম। দেহ ঘড়িটা অ্যাডজাস্ট করে নিয়েছে। এই যে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আমরা রোজার মধ্যে করতেছি, এটা আমাদের শরীরের উপরে প্রচন্ড ভাবে কাজ করে, এত মারাত্মক কাজ করে যেটা কোনো মানুষ অন্য সাধারণ মধ্যে করতে পারে না। আপনারা হযরত মুসা আলাইহিস সালামের নাম সবাই জানেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে ডাকলেন যে তোমাকে আমি তাওরাত কিতাব দিব, ইতিকাফ করতে হবে, তোমাকে ইতিকাফ রোজা সমাপ্ত করতে হবে। 1 মাস পর্যন্ত তুমি ইতিকাফে থেকে রোজা করবে, এর মধ্যে একদিন ইফতার করতে পারবে না, একদিন রোজা ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিনা সাহরিতে, বিনা ইফতারিতে 1 মাস পর্যন্ত টানা রোজা করেছেন। হঠাৎ করে শেষ শেষে তিনি আল্লাহর ওয়াদা আসার আগেই তিনি মনে করেছেন মাস তো শেষ হয়ে গেল, এখন ইফতার করে ফেলি। তিনি ইফতার করলেন, আল্লাহ বলে হলো না, আরো করা লাগবে, আরো 10 দিন। আবার 10 দিন তিনি টানা 40 দিন তিনি ইতিকাফ এবং সিয়াম করে আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাবখানা লাভ করলেন। সুবহানাল্লাহ। তাহলে তাওরাত কিতাব যেমন লাভ করলেন, এই বিশাল কিতাব আল্লাহ নিজে নিজ হাতে তা লিখেছেন। দুইটি জিনিসকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, হাদিসে উল্লেখ করা আছে। একটা হলো আদমের মুখমণ্ডল, আল্লাহ নিজ হাতে অঙ্কন করেছেন, আর একটা হলো তাওরাত কিতাবখানা আল্লাহ নিজ হাতে লিখেছেন। নিজ হাতে লিখে তাওরাত কিতাবটি খোদাই করা মার্বেল পাথরে, ওই যে যেগুলো আপনার বিভিন্ন ব্রিজের পাশে দেখেন বিভিন্ন জায়গাতে লেখা থাকে নাম খোদাই করা, ওরকম মার্বেল পাথরের মধ্যে তাওরাত কিতাবটা 11টা প্লেটের মধ্যে খোদাই করে কিতাবটা দেওয়া হয়েছে। একদম আল্লাহর পক্ষ থেকে সেটা রেডিমেড নেমে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব দান করলেন। একদিকে মহান কিতাব তিনি লাভ করলেন, আরেকদিকে কেমন পুরুষ তিনি, 40 দিন না খেয়ে আছেন মৃত্যুমান। আপনি যে দীর্ঘ সময় না খেয়ে থাকেন, তারপরে ব্রেনের এবং শরীরের যে সমন্বয় সাধন করে ভিতরে স্পিড তৈরি হয়, এটা আপনাকে মহা পাওয়ার দান করে। আপনি যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকার যোগ্যতা অর্জন করেন, আপনি সার্ভাইভ করার, টিকে থাকার মতো একটা মহাশক্তি অর্জন করেন। আপনি প্রতিকূল পরিবেশে আপনি ঝাঁপিয়ে পড়ার মতো যোগ্যতা লাভ করেন, যেটা প্রশিক্ষণ দিতে পারবেন না। সময় স্বল্পতা নিশ্চিত করা সম্ভব নয়। শুধু এ কথা আমি বলছি যে রোজা আমাদের জন্য ইহকাল পরকাল উভয়কালে মহা নিয়ামক শক্তি নিয়ে আসছে এবং মহা দান নিয়ে আসছে। আমরা সেই পশু স্বভাবের মানুষ হয়ে যাচ্ছি, আমরা এগুলোকে অন্তর্ঘাত মূল্যায়ন করতে পারছি না। আল্লাহ বলেন আলাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি দুটি চক্ষু দিয়েছি, সেই চোখকে তারা কাজে লাগায়নি। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা সেই কানকে কাজে লাগায়নি। আল্লাহ বলেন তাহলে তাদেরকে আর মানুষ বলে লাভ কি? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। তারপরে আল্লাহ নিজে খণ্ডন করলে তা কেন হবে? চতুষ্পদ জন্তু তাদের চেয়ে অনেক ভালো। বালহুম আওয়াল, আল্লাহ বলেন এর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। যখন কাফেররা দেখবে মানুষগুলোর হিসাব হচ্ছে, জাহান্নামে যাচ্ছে, আর পশুগুলোর হিসাব হচ্ছে, পশুদের কিন্তু হিসাব হবে, পশুগুলোর হিসাব হচ্ছে, পাখিগুলোর হিসাব হচ্ছে, হিসাব শেষে আল্লাহ তাদেরকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন। তখন কাফেররা, ওই দুরাচারীরা, ওই জাহান্নামীরা আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে কুত্তা শিয়াল হইলে তাও তো মাটিতে মিশে যায়, অন্তত রক্ষা পেতাম, কিন্তু আজকে তো আর রক্ষা নেই, জাহান্নামে যেতে হচ্ছে। সুতরাং এখনো অন্তর সুন্দর আছে, এখনো অন্তরকে কাজে লাগানোর সুযোগ আছে, এখনো রোজা বাকি আছে, এখনো তওবা করেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে দৌড়ে আয়, শেষ হয়ে গেল, আর পাবি না।
এখন হেঁটে আসতে হবে না, একদম দৌড়ে চলে আয়, প্রতিযোগিতা কর সেই জান্নাতের জন্য। ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সেই নিয়ামত মহান জান্নাতের সেই খিতাবুল মিস্ক, মিস্কের ছিপিয়াটা জান্নাতি সেই মহা পানি পান করা জান্নাতের নিয়ামত লাভ করার জন্য প্রতিযোগিতা করতে হবে। সুতরাং এই শেষ বিকেলের, শেষ বেলাতেও, শেষ রমজানের শেষ দিনগুলোতেও আমাদেরকে প্রতিযোগিতায় নামতে হবে। এখনো যতটুকু সময় গিয়েছে তা তো গিয়েছে অবহেলায়, বাদ বাকি দুটো না যায়। শেষ দশক তো নবীজি কমর শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ তিনি বীরপ্রণ হয়ে লেগে পড়তেন। তার পরিবারের সদস্যদেরকে তিনি জাগাতেন, নিজে জাগতেন। স্বাস্থ্য যতটুকু প্রচুর তিনি রাত ভর ইবাদত করার জন্য চেষ্টা করতেন। আর তার সাদাকা দান এত বিপুল পরিমাণে বেড়ে যেত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, সে যেন ঝড় বাতাসকে হার মানিয়ে দিত। কত বেগে ঝড় বাতাস নয়, কত বেগে বৃষ্টির ফোঁটা পড়ে নবীজির দান তার চেয়ে বেগে, তার চেয়ে বিশাল পরিমাণে প্রবাহিত হতো। সুবহানাল্লাহ। আপনার কি হচ্ছে? আপনি কি সেটা খেয়াল করেছেন? পকেটে হাত দিয়েছেন, আপনার জুলা পুরা সেখান থেকে নিয়ে আপনার বিরন্ন প্রতিবেশী, গরিব অসহায় আত্মীয় স্বজন এবং আপনার দূরবর্তী যত অসহায় জন রয়েছে তাদের জন্য আপনি কর্তব্য করছেন। রমজান চলে গেল, আপনি কি পারবেন 100 টাকা অন্য মাসে দান করে রমজানের সওয়াব আর কোনোদিন অর্জন করা? 1 বছরে 2 বছর নয়, সারা জীবনেও আর পারবেন না। এটা অপূরণীয়। সুতরাং আপনার দানের হাত প্রশস্ত করুন। দান এমন মহান সম্পদ যে এই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসা রাতকে পানি করে দেয়। এই দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে বলবেন, আজকে তুমি আমার কাছে কি চাও? আজকে আসছো আমার কাছ থেকে করুণা পাওয়ার জন্য, আজকে আসছো আমার কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আমি যেদিন তোমার কাছে করুণা চেয়েছি সেদিন তো আমাকে তুমি করুণা করো না। তুমি আমার কাছে কি করে করুণা চাইবে? তুমি হলে জগতের সেই মহান মালিক মাবুদ রব্বুল আলামিন। সবাইকে খাওয়াও পড়াও, আমি তোমাকে কি করে খাওয়াও পড়াবো? আল্লাহ পাক বলবেন, আমি তোমার কাছে খাদ্য চেয়েছি, তুমি তো আমাকে খাদ্য দাওনি। আমি নিরন্ন অবস্থায় ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমাকে খাবার দাওনি। মানুষ বলবে, তুমি তো রব্বুল আলামিন সামাদ, তুমি আবার খাও কি করে? হায় রব্বুল আলামিন। আল্লাহ বলে, কেন তুমি দেখোনি তোমার পড়শি না খেয়ে থেকেছে? ওটা তো আমাকেই কষ্ট দিয়েছে। যদি তুমি সেই তোমার পড়শিকে খাওয়াতে, ওই দিন মিসকিন অসহায়কে খাওয়াতে, আজকে সেটা আমাকে খাওয়ানোর নামান্তর হতো। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ খানা দানা সব সম্পদ থেকে তিনি বেরিয়াজ, সবাই তার মুখোমুখি, তিনি বলেন যে সেটা ফলে আমার জন্যই হয়ে যেত, সেটা তুমি আসতে চাইছে। এতটুকু বোঝার পরেও তারপরে কি করে মানুষ, তারপরে কি করে মানুষের ঈদ আনন্দিত হয় না? কি করে গরিবরা নিশ্চিন্তে ঈদ করতে পারে না? আপনার জন্য সাদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, আপনার জন্য যাকাতকে ফরজ করা হয়েছে, কুশলকে ফরজ করা হয়েছে। সুতরাং সাদকাতুল ফিতর প্রত্যেকটা মানুষকে আদায় করতে হবে। এটা নবীজি ফরজ করেছেন, এটা সুন্নত না, নফল না। এটা নারী, পুরুষ, শিশু, ধনী, বৃদ্ধ, গরিব সবার জন্য ফরজ। কারণ এটা একদিক হলো রোজার পাওয়া, আরেকদিক হচ্ছে এটা গরিবদের সানন্দে ঈদ করার একটা সুযোগ। সুতরাং গরিব যারা ভিক্ষা করে খান তাদেরকেও ফিতরা আদায় করতে হবে। হয়তো সেটা ঘুরে আবার আপনার কাছে দ্বিগুণ পরিমাণে আসবে, কিন্তু আপনার যে রোজা, সেই রোজার যে ত্রুটি বিচ্যুতি আমরা কতভাবে করেছি জেনে না জেনে, সুতরাং সেই ত্রুটি বিচ্যুতি সংশোধনের এক বিরাট সুযোগ এই সাদকাতুল ফিতরের মাধ্যমে। আর দেরি না করে সাদকাতুল ফিতর দিবেন। সাদকাতুল ফিতর ঈদের মাঠের আগেই দেওয়ার নিয়ম, কিন্তু আমরা দেখা যায় ঈদের দিনে গরু বাড়ি করে কখন আর সাদকাতুল ফিতর কখন, আর মানুষ সেটা কিনতে বাজারে যাবে কখন। সুতরাং এই অবস্থায় আমরা একটু আগে ভাগে দিয়ে গরিবদেরকে সাহায্য করি, যাতে করে তারা ঈদের আনন্দ উৎসবের জন্য তারা এই ফিতরা চালগুলোকে কাজে লাগাতে পারে। টাকা দিয়ে ফিতরা দেওয়া থেকে বিরত থাকুন। অনেকেরই মধ্যে টাকা দিয়ে ফিতরা দেওয়া বৈধ নয়। কেন? নবীজির সময় টাকা ছিল, স্বর্ণের টাকা ছিল, রূপার টাকা ছিল, এই দুইটার কোনোটাই কোন একজন সাহাবী ব্যবহার করে ফিতরা দিয়েছেন তার কোনো নমুনা নাই। এবং হাদিসে টাকা দেওয়ার কথা না বলে খাদ্য বস্তু দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং আপনি যা খাবার খান, আমরা বাঙালিরা সাধারণত চাল খাই, চাল দিয়ে ফিতরা দিবেন। আপনি যে চাল খান সেই চালের 2.5 কেজি মদিনার সার মাপে বাংলাদেশের কেজিতে 2.5 কেজি ওজন হয়, 2.5 কেজি করে মাথার পিছু ফিতরা আপনি আদায় করে দিবেন। মানুষদেরকে দেওয়ার ক্ষেত্রে একজনের কম ফিতরা দিয়েন না, পরিবারে যদি আরো বেশি দিতে পারেন দিবেন। ফিতরা প্রতি দ্রুত
প্রত্যেকেই আদায় করে দিবেন। আল্লাহ পাক আমিন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর সাথে যাদের যাকাত হয়েছে, যাকাতের টাকা আপনারা বিলি করে দিলেন, এখন আপনাদের সওয়াবের পরিমাণ বাড়বে। কারণ রমজান মাসে প্রত্যেক সওয়াব অগণন পরিমাণে বৃদ্ধি পেয়ে আমাদের কাছে আসে। যাকাত কার উপর খরচ? আপনারা হয়তো বলবেন আমাদের তো যাকাতের ফরজিয়াত নাই। যাকাত ওই ব্যক্তির ফরজ যে ব্যক্তি তার সংসার ব্যবহার বহন করার পরে তার ঘরে, ব্যাংকে অথবা তার ব্যবসার পণ্যের মধ্যে এমন পরিমাণ টাকা আছে যেটা 52.5 তোলা রূপার দামের সমান এবং সেটা 1 বছর ব্যাপী তার ওখানে পড়ে আছে। তাহলে 52.5 তোলা রূপের আমরা যা বর্তমান বাজার মূল্য দেখছি তাতে মোটামুটি জেনে শুনে 80,000 টাকার মতো হয়। 80,000 নগদ টাকা, 80,000 টাকার গহনা, 80,000 টাকার বাণিজ্যিক সম্পদ যার কাছে 1 বছর ধরে পড়ে আছে, 80,000 টাকার পরিমাণের চেয়ে বেশি টাকা কিন্তু কমপক্ষে 80,000 আছে, তাহলে এই ব্যক্তিগত যাকাত খরচ হয়ে গেছে। সেই ব্যক্তিকে এই যাকাত 2.5% হারে আদায় করে দিতে হবে। সুতরাং আপনারা প্রত্যেকে তার সম্পদের যাকাত আদায় করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। রমজান মুত্তাকি বানানোর জন্য আসছে। এই মুত্তাকি আমরা হতে পেরেছি কিনা বেঁচে খুঁজে হিসাব করে আল্লাহর বিধান ফলো করে আমরা অবশ্য হতে পারছি কিনা এই বিষয়টাকে মূল্যায়ন করার চেষ্টা করা। সর্বশেষ অবস্থায় আমরা যেন শেষে একটা বেগবান ইবাদত করে আল্লাহর নিকটে গুনাহগুলো মাফ করাই, জান্নাত প্রাপ্ত হই এবং জাহান্নাম থেকে মাফ পাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাই ভাই মিলেমিশে আমরা সমাজে চলতে পারি এবং পরস্পরের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে পরস্পরের সাথে নিয়ে ঈদের আনন্দগুলো বের হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের জীবন থেকে জাহান্নাম মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাত ফিরদাউস আমাদের দান করে আমরা নিজ হাতে পরিষ্কৃত করে রায়্যান নামক গেট দিয়ে হেসে হেসে সপরিবারে আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার বিনা হিসাবে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু ফিকুম।